আপনি কি 2024 সালে এসে একটি ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আপনি যদি 2024 এসেও মনে করেন যে আমার কাছে দামি কোনো ক্যামেরা নাই, দামি কোনো কম্পিউটার নাই, আমার কাছে প্রপার এডিটিং স্কিল নাই, আমার কাছে আসে শুধু একটি স্মার্টফোন, আমি কি ইউটিউবিং শুরু করতে পারবো? তো এই সেম কথাটা আপনি যদি কোনো এক্সপার্টকে বলেন যারা অলরেডি ইউটিউবিং করতেছে, তারা বলবে আগে সুন্দর করে স্ক্রিপ্ট লেখো, এরপরে দামি একটা ক্যামেরা ম্যানেজ করো, এরপরে লোকেশন ম্যানেজ করো, এরপরে সুন্দর করে ভিডিওটা এডিটিং করো, এরপরে গিয়ে ভিডিওটা পাবলিশ করো। তো এরকম আরও অনেক হ্যাডাম আপনাকে দেখিয়ে দিবে। তো বেসিক্যালি এই কারণেই কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ডিমোটিভেট হয়ে যায়, তাদের ইউটিউব চ্যানেল খোলার আগ্রহটা অনেকাংশে কমে যায়। তো আমি বলবো আপনি 2024 এসেও আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলে কাজ শুরু করে দিতে পারেন। তো দেখা যাচ্ছে প্রত্যেকটা সফল কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু প্রথমেই সব কিছু থাকে না, দামি ক্যামেরা, দামি কম্পিউটার, প্রপার এডিটিং স্কিল সব কিছু কিন্তু থাকে না, আস্তে ধীরে কিন্তু এগুলো হয়। তো আমারও কিন্তু শুরুতে সেমন কিছু ছিল না, আমি স্মার্টফোন দিয়ে শুরু করেছিলাম। তো আস্তে ধীরে একটা কম্পিউটার কিনেছি, একটা ক্যামেরা কিনেছি, এরকম আস্তে ধীরে আরও অনেক কিছু সামনে কিনবো। আর হ্যাঁ, আমি অবশ্যই বলবো আপনি যদি শুরু থেকে এগুলো অ্যাফোর্ড করতে পারেন, দামি একটা ক্যামেরা, দামি একটা কম্পিউটার, শুরু থেকেই ভালো প্রপার স্কিল, আপনি যদি এগুলো অ্যাফোর্ড করতে পারেন তো অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য এগুলো আপনি কিনতে পারেন। তো এখন বলতেছি আপনি কীভাবে ইউটিউবে দ্রুত সফল হতে পারেন, অর্থাৎ আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করতে পারেন। তো বন্ধুরা, বর্তমান দেখা যাচ্ছে প্রতিযোগিতার যুগ, বর্তমান প্রতিদিন কিন্তু হাজার হাজার ইউটিউব চ্যানেল খোলা হচ্ছে এবং কিন্তু দিনে কোটি কোটি ভিডিও আপলোড করা হচ্ছে। তো এখানে আপনার এমন একটা কন্টেন্ট দিতে হবে যে এই কন্টেন্টটা কিন্তু ইউটিউবে আগে পরে কেউ দেয়নি, একেবারে ইউনিক কিছু আপনাকে দিতে হবে। এবং যেহেতু প্রচুর কন্টেন্ট এখানে আপলোড হচ্ছে, তো আপনার ভিডিওটা একটু কোয়ালিটিফুল হওয়া লাগবে। আমি বলতেছি না আপনার দামি ক্যামেরা লাগবে, আপনার মোবাইল হলেই সমস্যা নাই। বর্তমান অধিকাংশ মোবাইলে কিন্তু ভালো মানের ক্যামেরা থাকে, আমি ক্যামেরার কথা বলতেছি না। আপনি যেই ভিডিওটা করতেছেন সেই ভিডিওটা একটু সুন্দর করে সাজিয়ে গুজে কথা বলার চেষ্টা করবেন, বা যদি ব্লগিং ভিডিও হয় মানে এমনভাবে ভিডিওটা উপস্থাপন করবেন যাতে দর্শকদের ভালো লাগে এবং পুরো ভিডিওটা দেখে এবং আপনার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেয়। তো এরপরে বলবো ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির ভিডিও করবেন। তো দেখা যাচ্ছে অমুক ইউটিউবার সে টেকনোলজি ভিডিও করতেছে, আমিও সেটা করব। তো এই ভুলটা কখনোই করবেন না। আপনি দেখবেন যে আপনার কোন জিনিসটা ভালো লাগে। তো এরকম হয়ে থাকে না, একজন মানুষ ছোটো থেকেই খোঁচাখুচি করতে ভালো লাগে, অর্থাৎ যে কোনো জিনিস পেলেই সে খুলে ফেলে। তো আমি কিন্তু এই কাজটা করে থাকি। আমার এই ফটো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এইখানে ফেটে গেছে, মানে আমি এটা খুলে দেখতেছিলাম যে এর মধ্যে কি আছে। মানে আমার এই জিনিসটা না করতে পারলে ভালো লাগে না। নতুন কম্পিউটার কিনেছি, তাই প্রায় দিন খুলে দেখি যে মধ্যে কী কী আছে। মানে আমার ছোটো থেকে এগুলো ভালো লাগে। তো আমাদের একটি দোকান আছে, সেখানেও সার্ভিসিং কাজ করা হয়, আমি এগুলো আলহামদুলিল্লাহ পারি। তো আমার কিন্তু অনেক আগে থেকে এগুলো করা হয়, এই মোবাইলে ভিডিও এডিটিং, কম্পিউটারে ভিডিও এডিটিং, ফটো এডিটিং। তো আমি এগুলো করেই বড় হয়েছি, যার কারণে আমি এই জিনিসটা টুকটাক পারি। তো আপনি দেখবেন যে আপনার কোন কাজটা করতে ভালো লাগে। তো অনেকে আছে যারা খুবই ট্রাভেল করতে পছন্দ করে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তো আপনি ট্রাভেল ব্লগিং শুরু করতে পারেন। তো অনেকে প্রচুর খাইতে পছন্দ করে, তারা ফুড ব্লগিং শুরু করতে পারেন। তো অনেকে আছে খুবই ফানি টাইপের লোক, তো গ্রামে একেবারে রসিক টাইপের লোক, আপনারা ফানি চ্যানেল খুলতে পারেন। তো এরকম কিন্তু বহুত ক্যাটাগরি আছে, যারা গেম খেলেন তারা গেমিং চ্যানেল খুলতে পারেন, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেই চ্যানেলটাই খুলবেন। তো আপনি অন্যের দেখা দেখি একটা চ্যানেল খুললেন, তাহলে কিন্তু আপনি সেই চ্যানেলটা বেশি দূর এগোতে পারবেন না। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো এখন বলবো আপনি 2024 এসে কোন ভিডিওতে শুরু করতে পারেন, অর্থাৎ লং ভিডিও নাকি শর্ট ভিডিও। বর্তমান দেখা যাচ্ছে শর্ট ভিডিওর কিন্তু প্রচুর ডিমান্ড, যেরকম টিকটক, ফেসবুক রিলস, ইউটিউব শর্ট, এখানে কিন্তু শর্ট ভিডিওর কিন্তু প্রচুর ডিমান্ড চলতেছে বর্তমান। তো ইউটিউবে কিন্তু এই বিষয়টা মাথায় রেখে তারা ইউটিউব শর্ট নিয়ে আসছে। তো আমার রিকমেন্ড থাকবে আপনি 2024 এসে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করার জন্য অবশ্যই শর্ট ভিডিও দিয়ে শুরু করতে পারেন। তো আমি বলতেছি না লং ভিডিও ছাড়বেন না, লং ভিডিও ছাড়বেন অবশ্যই, কিন্তু পাশাপাশি শর্ট ভিডিওর দিকে একটু বেশি ফোকাস দিবেন, তাহলে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। এবং আপনারা অবশ্যই জেনে থাকবেন যে শর্ট ভিডিও দিয়ে চ্যানেলটা মনিটাইজ করা কিন্তু খুবই সহজ, 10 মিলিয়ন ভিউজ লাগে। তো দেখা যাচ্ছে একটা ভিডিও ভাইরাল হলে একটা ভিডিও থেকেই 10 মিলিয়ন ভিউজ চলে আসে। তো এখন আমি বলবো কখন ভিডিও দিলে বেশি ভাইরাল হয় এবং মাসে কয়টা ভিডিও দেওয়া লাগবে। তো বন্ধুরা, আমার কিন্তু 2-3 চ্যানেল আছে, আমার মোটামুটি ধারণা হয়েছে যে মাসে কয়টা ভিডিও দিলে বেশি ভিউজ আসে বা দিনে কোন টাইমে দিতে হবে। তো দেখা যাচ্ছে ইউটিউবের কমিউনিটিতে এরকম কোনো জায়গায় লেখা নাই যে আপনার মাসে এই কয়টাই ভিডিও দিতে হবে।
এবং এমনও লেখা নাই যে আপনার এই টাইমে দিতে হবে। তো আমার এক্সপিরিয়েন্সে যেটা বুঝেছি আমি, সেটা হচ্ছে দিনের মধ্যে সন্ধ্যার দিকে ভিডিও আপলোড দিলে একটু তুলনামূলকভাবে একটু বেশি ভিউজ আসে। কারণ সারাদিন মানুষ কাজ কাম করার পর সন্ধ্যাবেলায় কিন্তু তারা একটু অনলাইনে থাকে, তখন গিয়ে বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে। তো এখন বলতেছি যে মাসে কয়টা ভিডিও দেওয়া লাগবে। তো আপনার যদি এরকম টিউটোরিয়াল বেস চ্যানেল হয়ে থাকে বা গেমিং চ্যানেল হয়ে থাকে বা বিভিন্ন টেকনোলজি বা বিভিন্ন এরকম নিউজ চ্যানেল হয়ে থাকে, তাহলে আপনি রেগুলার ভিডিও দিবেন, অর্থাৎ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। যদি প্রতিদিন না পারেন, একদিন বাদে একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনার নাটক শর্ট ফিল্মের চ্যানেল হয় বা ব্লগিং চ্যানেল হয়, তাহলে আপনার সপ্তাহে বা 15 দিন পর পর একটা দিলে সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি 7 দিন পর বা 15 দিন পর দিতে পারেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, অবশ্যই রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি সপ্তাহে একটা দেন, তাহলে আপনি সপ্তাহে একটা করে দিয়ে যাবেন, প্রতি সপ্তাহে একটা দিবেন, তাহলে কিন্তু আপনার রেগুলারিটি মেনটেন করা হবে। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলতেছি, আপনি অবশ্যই ভিডিওর কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করবেন। তো আমি শুরুতেই বলছি, বর্তমান কিন্তু প্রতিযোগিতার যুগ। এখানে যে যত ভালো ভিডিও দিবে, তার ভিডিও তত ভাইরাল হবে। তো আমি বলতেছি না যে আপনার 4K 8K ক্যামেরা লাগবে, এমন ভিডিও ক্লিয়ার লাগবে, তা বলতেছি না। মানে আপনি মোবাইল ফোন দিয়ে ভিডিও করলে হবে, কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে দম থাকা লাগবে। মানে ভিডিওটা ইনফরমেশনমূলক হওয়া লাগবে, মানুষ দেখে উপকৃত হবে, সেরকম একটি ভিডিও দিবেন। বলবাল বকলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি যে আপনারা নতুন ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন, তারা দেখে অনেক উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।